আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি ভালো আছেন। কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করার পর লাইভবোর্ড থেকে আপনিও আমাদের মতো ইনকাম শুরু করবেন সে বিষয়টি জানার জন্য আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি লাইভবোর্ড থেকে কী পরিমাণ ইনকাম করতে পারবেন এবং ইনকাম করার জন্য কোন কাজটি কীভাবে করবেন টু জেড সকল তথ্যগুলো পাবেন। তো ভিডিওটি আপনি যতটা সিরিয়াস হয়ে দেখবেন, যতটুকু এখান থেকে ইনকাম করার উদ্দেশ্যে দেখবেন, সেমভাবে এই ভিডিওতে আপনি ততটুকুই নিতে পারবেন, ততটুকুই এখান থেকে শিখে আপনি ইনকাম করতে পারবেন। তো ভিডিওর শুরুতে একটা বিষয় আমি বলে রাখি যে দেখেন, যে কোনো প্ল্যাটফর্ম বা যে কোনো কাজকেই আপনি যত বেশি গুরুত্ব দিবেন সেই কাজ আপনাকে তত বেশি সাফল্য এনে দেবে। আপনি একটা কাজে যত বেশি নিজেকে স্থাপিত করবেন, যত বেশি এখানে সময় দিবেন, যত বেশি ওই কাজের প্রতি আপনার এখানে পরিশ্রম থাকবে, অবশ্যই সেই কাজ থেকে আপনি তত বেশি সাফল্য অর্জন করতে পারবেন। এই জন্য যেহেতু আমাদের এখান থেকে ইনকাম করা সম্ভব, এবং শুধু ইনকাম না, এখান থেকে আপনি চাইলে আমাদের মতো করে প্রতি মাসে 70 থেকে 80 হাজার টাকাও ইনকাম করতে পারবেন। তো সেই জন্য যদি আপনি বাহ্যিক অর্থে একটা বিষয় চিন্তা করেন, আপনি রিয়েল লাইফে কোনো একটা জব বা কোনো একটা ব্যবসা করে যদি প্রতি মাসে 70 থেকে 80 হাজার টাকা ইনকাম করতে চান, তাহলে কি পরিমাণ দক্ষতা, কি পরিমাণ আপনার পরিশ্রম, কি পরিমাণ মেধার প্রয়োজন হবে। সেমভাবে ওই পরিশ্রমটা, ওই মেধাটা যদি লাইভবোর্ডে খাটান বা লাইভবোর্ডে যদি ওই রকম মন মানসিকতা নিয়ে আপনি কাজগুলো করেন, প্রত্যেকটা স্টেপ ধাপে ধাপে পাবেন এবং ইনকামের উদ্দেশ্যে হাজারো প্রচেষ্টা আপনি চালিয়ে যান, তখনই কিন্তু এখান থেকে আপনি আমাদের মতো করে সফল হতে পারবেন। তো এই জন্য ভিডিওটা খুবই সিরিয়াসভাবে দেখবেন এবং ভিডিওর শুরু থেকে শেষ অবধি দেখবেন। তো ভিডিওর শুরুতে এখানে কাজগুলো করার আগে অবশ্যই কাজগুলো কি জানতে হবে, কাজগুলো জানার আগে অবশ্যই আমাদের অ্যাপ সম্পর্কে জানতে হবে এবং ইনকামের সোর্স সম্পর্কে জানতে হবে। তো সর্বপ্রথম লাইভবোর্ড থেকে আপনি কি কি কাজ পাবেন, কি কি কাজ করার মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম পাবেন, এই বিষয়টা তুলে ধরি। তো সর্বপ্রথম আমি যদি বলি যে আমাদের এখানে আপনি যে যে প্রজেক্ট থেকে ইনকামগুলো পাবেন, প্রথমত আমাদের এখান থেকে আপনি ওয়েলকাম বোনাস যে অফারগুলো রয়েছে, যেটা আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের অ্যাপসের মধ্যে দেখিয়ে দেবো কীভাবে ওয়েলকাম বোনাসটা অ্যাসিভ করবেন, এই বিষয়টা আপনাকে ইজিলি দেখিয়ে দিব। তো সেই বিষয়টা কীভাবে অ্যাসিভ করবেন সেটাও আপনি ওই ভিডিওতে পেয়ে যাবেন। তো এই ওয়েলকাম বোনাসের টাকাটা আপনি বোনাস হিসেবে নিতে পারবেন, তো বোনাসটা নিয়েও আপনি ইনকাম করতে পারবেন। তাছাড়া এখানে আপনার স্যালারি প্যানেল থেকে বেতন নিতে পারবেন। তো বেতনটা কিভাবে অ্যাসিভ করবেন বা স্যালারি প্যানেলটা কি, এটা করণীয়টা কি, বা এখান থেকে প্রতি মাসে 5 থেকে 10 বার কীভাবে আপনি স্যালারি অ্যাসিভ করতে পারবেন সে বিষয়টা দেখিয়ে দিব। তো এখানে স্যালারি প্যানেল থেকেও আপনি ইনকাম করতে পারবেন। 3 নাম্বার, আপনি এখানে অ্যাড মার্কেটিং করে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। তো আমাদের কোম্পানিতে অ্যাড মার্কেটিং করার জন্য আপনার কী কী করতে হবে, বা একটি আপনার নিজের নামে একটা ওয়েবসাইট পেতে হলে কী করতে হবে, এই সকল বিষয় আমি দেখিয়ে দিব। 4 নম্বরে আপনি অ্যাড দেখে ইনকাম করতে পারবেন। তো অ্যাড দেখে ইনকামটা কিভাবে করবেন বা সেটা শেখার জন্য আপনাকে কী করতে হবে সেই বিষয়টা আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। 5 নম্বরে আমাদের এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনার রিসেলিং করে আপনি চাইলে এখান থেকে ভালো পরিমাণ হিউজ পরিমাণ একটা ইনকাম নিশ্চিত করতে পারবেন। তো রিসেলিংটা কীভাবে করবেন এই বিষয়টা জানার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। 6 নম্বর, আপনি এখান থেকে অসংখ্য ড্রাইভ অফার রয়েছে যেগুলো আপনি রিসেলিং করে এখান থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। তো ড্রাইভ অফার রিসেলিং কীভাবে করবেন এর সকল পদ্ধতিগুলো আমি দেখিয়ে দিব। 7 নম্বরে আপনি এখান থেকে রেফার করে ইনকাম করতে পারবেন, টিম গঠন করে আনলিমিটেড ইনকাম করতে পারবেন। আপলাইন থেকে আনলিমিটেড এখান থেকে আপকামিং ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে চলে আসবে। আপলাইন থেকে আনলিমিটেড আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন। তাছাড়া র্যাঙ্ক অর্জন করে কোম্পানিতে হিউজ পরিমাণ ইনকাম করার সুযোগ পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই যে ইনকাম করার সোর্সগুলো আমি বললাম, আসলে এখানে এই কোন সোর্সটা করার জন্য কি করতে হবে বা এইগুলো আপনি কোথায় পাবেন, এগুলো থেকে কিভাবে ইনকামটা আসে বা ইনকামটা হবে কিনা বা হয় কিনা, হলে কিভাবে উইথড্র করবেন সেই বিষয়গুলো জেনে নেন। তো এটা জানার আগে সর্বপ্রথম আপনাকে অ্যাপ সম্পর্কে জানতে হবে, আমাদের অ্যাপসের কোন অপশনটা কোথায় রয়েছে, কোন অপশনের কাজগুলোকে এটা জানতে হবে। তো এটা জানার জন্য খুবই খেয়াল করবেন। আমি এখন আমাদের অ্যাপসের হোম পেজে চলে যাব। এটা হচ্ছে আমাদের অ্যাপসের হোম পেজ। তো আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করার পর অবশ্যই প্রত্যেকটা অপশন সম্পর্কে আপনাকে অবগত হতে হবে। তো এই জন্য আপনাকে অবশ্যই প্রত্যেকটা অ্যাপসের অপশনেই ঘাটাঘাটি করতে হবে। তো সর্বপ্রথম আমি আপনাকে এখানে যে আমাদের মেনু বার রয়েছে একেবারে উপরে টিক মার্কে দেখতে পাচ্ছেন, তো এই মেনু বারে ক্লিক করবেন। মেনু বারে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার প্রোফাইলটা দেখতে পারবেন। তো এখানে দেখেন আমার ছবি সেট আপ করে দেওয়া আছে। তো এখানে চাইলে আপনিও আপনার ছবি অ্যাড করতে পারবেন। তো কীভাবে ছবি অ্যাড করবেন সেটা আমি দেখিয়ে দিব। এখান থেকে আপনার রেফার কোডটা দেখা যাবে। আপনি কিন্তু অনায়াসে এখানে ক্লিক করলে আপনার রেফার কোডটা কপি হয়ে যাবে। তারপর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে প্রোফাইল। মোস্ট ইম্পর্টেন্ট, এখানে প্রোফাইলে আপনার কিছু কাজ রয়েছে, সেটা হলো প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইল অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে ভালো করে লক্ষ্য করবেন, সর্বপ্রথম আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে কিনা এই বিষয়টা নিশ্চিত করবেন।
যদি অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে থাকে তাহলে এখানে ভেরিফাইড অপশন আসবে এবং একটি টিক মার্ক আসবে। এটা শনাক্ত হলে মনে করবেন যে আপনি হ্যাঁ কনফার্ম, আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। এখান থেকে লক্ষ্য করবেন এখানে আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট খুলছেন সেই নাম্বারটি দেখতে পারবেন, আপনার ইমেলটি দেখতে পারবেন। তো এখানে আপনার কাজ হবে আপনার রেফার কোডটি সর্বপ্রথম কপি করে নিয়ে সংরক্ষণ করবেন। তো আপনার রেফার কোডটা কীভাবে কপি করবেন দেখেন, এটা হচ্ছে আপনার রেফার কোড। এখানে আপনি যে রেফারেল সিস্টেমটা, আপনি যেমন এখানে যার মাধ্যমে যুক্ত হয়েছেন তার একটি রেফার কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খোলার পর আপনি যখন অ্যাকাউন্ট ভেরিফাই করছেন তারপর থেকে আপনি তার মেম্বার হয়ে গেছেন এবং আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করার সাথে সাথে তিনি 60 টাকা পেয়েছেন। এমনকি আপনি এখানে যে কাজটাই করবেন না কেন সেই কাজের একটা কমিশন সে লাইফ টাইম আজীবনে পেতেই থাকবে। তো এই জন্য রেফার কোডের ভূমিকা অপরিসীম। এই জন্য আপনি এখানে এটা কপি অপশনে ক্লিক করে এটা কপি করে সংরক্ষণে রেখে দিবেন। এখানে আপনার কাজ হবে এই প্রোফাইলে মূলত এই রেফার কোডটা সংরক্ষণ করবেন। তারপরে এখানে দেখেন সব ইনফরমেশন যদি আমাদের এখান থেকে রিসিলিং করতে চান তাহলে অবশ্যই এই অপশনটা নিয়ে আপনার কাজ করতে হবে। তো এই সব ইনফরমেশন আপনার কিছু কাজ রয়েছে, এটা সর্বপ্রথম আপনি সেট আপ করে নেবেন। এখানে সব ইনফরমেশনে যাবেন, দেখেন এখানে একটা তথ্য চলে আসবে, একটা ফর্ম চলে আসবে। আপনি এই ফর্মটা সঠিকভাবে তথ্য দ্বারা পূরণ করবেন। তো আপনি চাইলে আপনার নিজের মতো করে এরকম একটা শপ তৈরি করে ফেলতে পারবেন। আপনি লাইভবোর্ড থেকে যতগুলো অর্ডার কানেক্ট করবেন বা আপনার যত কাস্টমার থাকবে তারা যখন প্রোডাক্ট পাবে, প্রোডাক্টগুলো আপনার এই শপের নামেই কিন্তু তাদের এখানে ডেলিভারি হবে। সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনার ইচ্ছে মতো আপনার একটি শপ সিলেক্ট করে নেবেন, একটা শপ তৈরি করে নেবেন, যে শপের মাধ্যমে আপনার যে গ্রাহক থাকবে তারা সেবাগুলো উপভোগ করতে থাকবে। তো এই জন্য যে ফর্মগুলো রয়েছে এই ফর্মটা সঠিক ওয়েতে আপনার ইচ্ছে মতো নাম সিলেক্ট করে ইচ্ছে মতো ডিজাইন করে আপনি এই ফর্মটা পূরণ করতে পারবেন। এই ফর্মের ভিত্তি করেই কিন্তু আপনার শপটা এখানে গড়ে তুলবে। তো কীভাবে এই ফর্মটা পূরণ করবেন? ফর্মটা পূরণ করার জন্য সর্বপ্রথম এখানে আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার এখানে জেলা সিলেক্ট করবেন, থানা সিলেক্ট করবেন এবং ফুল অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন। তারপর একটি ইমেজ এখানে সেট আপ করে দিবেন। এখানে সর্বপ্রথম আমি আমার নামটি দিয়েছি, এই দেখেন এখানে আমার শপের নাম হিসেবে দিয়েছি তাকওয়া অনলাইন শপ। তারপর আমার ফোন নাম্বারটি এখানে দিয়েছি, দেন আমি এখানে আমার জেলা সিলেক্ট করেছি এবং আমার থানা সিলেক্ট করেছি। দেন আমি সম্পূর্ণ অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখে দিয়েছি। এখন আমার কাজ হবে একটি পিকচার এখান থেকে আপলোড করে নেওয়া, যেটা আমার ব্র্যান্ডের পিকচার হবে। তো আমার শপের পিকচার সিলেক্ট করতে গেলে দেখেন আপলোড শপ ইনফো এই অপশনে ক্লিক করব। তো আমি সর্বপ্রথম এই অপশনে ক্লিক করে নেব। হ্যাঁ, শপ ইনফো আপলোড হয়েছে। এখন সরাসরি আমার এখানে গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আমি এখানে এখন একটি পিকচার সেট আপ করে নেব। এখন আমি একটা পিকচার সেট আপ করে নিচ্ছি। দেখেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার এই শপের ইনফোতে কিন্তু সাকসেসফুলিভাবে একটা ইনফরমেশন চলে যাবে। এই দেখেন এখানে আমার সব ইনফরমেশনে কিন্তু একটা চমৎকার একটা শোডাউন আসছে। এখান থেকে যে আমার শপের নাম এবং আমার ফোন নাম্বার, আমার এখানে ঠিকানাগুলো কিন্তু ডিস্ট্রিক্ট থানাগুলো সবগুলো কিন্তু সঠিকভাবে হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে আমার এখানে পিকচারটা শো করবে। দেখেন তাকওয়া পিকচার, এটা হচ্ছে আমার শপের একটি পিকচার। এখানে আমার যেই অর্ডারগুলো আসবে বা আমার প্রোডাক্টগুলো যারাই এখান থেকে নেবে তাদের এখানে যখন আমার পণ্যটা তার কাছে যাবে, লাইফগুড কোম্পানি যখন তাকে পৌঁছে দেবে তখন তিনি আমার এই শপটা দেখতে পারবে। সম্পূর্ণভাবে আমার নিজের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো তার কাছে যাবে। এখন আসি কীভাবে আমরা রিসেলিং করব। রিসেলিং করতে গেলে দেখেন আমাদের অন্যান্য অপশানগুলো আপনাকে দেখতে হবে। তো সেক্ষেত্রে দেখেন যদি রিসেলিং করতে চান আমাদের অ্যাপসের একেবারে মাঝখানে যে অপশনটা রয়েছে দেখেন, এই যে এখানে মাঝখানের অপশনটাতে ক্লিক করবেন। এখানে অসংখ্য প্রোডাক্ট পাবেন। এখানে যে প্রোডাক্টগুলো রয়েছে সবগুলো প্রোডাক্টই অ্যাভেলেবেল থাকবে, যা আপনি চাইলে যে কোনো প্রোডাক্ট নিয়ে এখানে আপনি কাজ করতে পারবেন। তবে যারা এখানে রিসেলিং নিয়ে কাজ করবেন অবশ্যই এরকম প্রোডাক্ট চুজ করবেন যে প্রোডাক্টগুলো আপনার এখানে বর্তমান সময়ের জন্য চলতে পারে, যে প্রোডাক্টগুলোর বাজার চাহিদা বেশি থাকবে সেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবেন। এখানে অসংখ্য প্রোডাক্ট পেয়ে যাবেন, আপনি যদি চান এগুলো ক্যাটাগরি হিসাবে সিলেক্ট করে নিতে পারবেন, ক্যাটাগরি হিসাবে খুঁজে নিতে পারবেন। যেমন এখানে পাঞ্জাবি যদি নিয়ে কাজ করেন এখানে পাঞ্জাবিতে ক্লিক করবেন, থ্রি পিস নিয়ে কাজ করলে থ্রি পিসে ক্লিক করবেন। এরকমভাবে কম্বো প্যাক থেকে শুরু করে সকল ক্যাটাগরি কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে আরও অসংখ্য প্রোডাক্ট আসবে, যে প্রোডাক্টগুলো এখানে আমাদের পরবর্তী আপডেটে এখানে হাজার শত কিন্তু প্রোডাক্ট থাকবে। তো এরকম প্রোডাক্ট আপনি চয়েস করবেন, চয়েস করে আপনার যে ইচ্ছে মতো যেটা নিয়ে কাজ করতে চান সেই প্রোডাক্টের উপর ক্লিক করবেন। আমি এখন এই প্রোডাক্টটি নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমি এই প্রোডাক্টের উপর ক্লিক করব। এই প্রোডাক্টটি যাতে আমি পরবর্তীতে খুঁজে পাই এই জন্য এখানে আমি এই যে এখানে ফেভারিট নামে একটা অপশন রয়েছে, এই ফেভারিট অপশনে ক্লিক করে রাখবো যাতে করে আমি পরবর্তীতে প্রোডাক্টটা খুঁজে পাই। এখানে আমি ফেভারিট করে রাখলাম। তারপর এখান থেকে আমি পিকচারটা ডাউনলোড করে নেব। তো সেক্ষেত্রে এখানে দেখেন ডাউনলোড আইকন একটা রয়েছে, এই যে ডাউনলোড আইকন, এখানে ক্লিক করলে কিন্তু পিকচারটা ডাউনলোড হয়ে যাবে। এই যে এইভাবে আপনার এখানে অ্যালাউ সেভে অবশ্যই এখানে দেখেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার একটা ডাউনলোড হয়ে যাবে।
ডাউনলোড ফিনিশ হয়ে গেছে। দেন আমি ডান, এখানে আমার ডাউনলোড ফিনিশ হয়ে গেছে। তারপর পরবর্তী যে পিকচারটা সেটা আমি এরকমভাবে সিলেক্ট করে নিব। তারপর এখানে ডাউনলোড হয়ে গেলে ডাউনলোড করে নেব। তো কিছুক্ষণের মধ্যে এটাও ডাউনলোড হয়ে যাবে। তো দুইটা পিকচারই ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটা মার্কেটিং করার জন্য এই প্রোডাক্টের ডিটেলস আমি এখান থেকে কপি করে নেব। তো সেক্ষেত্রে অবশ্যই সর্বপ্রথম এখানে প্রোডাক্টের নামটা আমি এখানে আলাদা করে কপি করে নিব। মার্কেট প্লেস এখানে পেস্ট চাপদা ধরলেই কপি হয়ে যাবে। তারপর প্রোডাক্টের ডিটেলস, সম্পূর্ণ ডিটেলস আমি এরকমভাবে কপি করে নেব। কপি অপশনে ক্লিক করলেই কিন্তু কপি হয়ে যাবে। এখন আমি প্রোডাক্টের পিকচার এবং বিবরণ আমি কপি করে নিয়েছি। এখন যদি আমি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই, অবশ্যই প্রোডাক্টের ক্যাটাগরি হিসাবে একটা নেম সিলেক্ট করতে হবে। সেই নামটা কিন্তু এখান থেকে আপনি কপি করে নিতে পারবেন। দেন এখন আপনার কাজ হবে এই প্রোডাক্টটা বিভিন্ন সোর্সে আপনি এখান থেকে আপলোড করতে পারেন। প্রথমত এটা আপনাকে রিলস ভিডিও তৈরি করে বা শর্ট ভিডিও তৈরি করে আপনি ইউটিউব মার্কেটিং করে এটা সেল করতে পারেন। বা আপনি যদি চান আপনার ফেসবুক পেজ থাকুক, তো ফেসবুক পেজ ব্যবহার করে আপনার ফেসবুক নিয়মিত এই প্রোডাক্টগুলোর পিকচার শো আপ করিয়ে এবং পেজে বেশি পরিমাণ রিচ এনে বেশি পরিমাণ মানুষ এখানে যুক্ত করে যারা আপনার শপের প্রোডাক্টগুলো নিতে চায় তাদের এরকম কিছু করে এরকমভাবে আপনি তাদের কাছে সেল করতে পারবেন। তাছাড়া আপনি ফেসবুকে মার্কেট প্লেস রয়েছে, সেই মার্কেট প্লেস ইউজ করে আপনি প্রোডাক্টগুলো সেল করতে পারেন। তাছাড়া ফেসবুকে আপনার প্রোফাইলে বিভিন্ন গ্রুপে পোস্ট করার মাধ্যমে কিন্তু আপনি এরকমভাবে প্রোডাক্টগুলো সেল করতে পারেন। তো কীভাবে ফেসবুকে বেশি বেশি সেল আনবেন, কীভাবে মার্কেট প্লেসে পোস্ট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তবে এই ভিডিওগুলো বা কীভাবে পোস্ট করার নিয়মগুলো আপনি সম্পূর্ণভাবে আমাদের যে ওয়েলকাম অফার রয়েছে কিছুক্ষণ পরে আমি দেখিয়ে দিব, সেই ওয়েলকাম অফারের প্রত্যেকটা সেশন ভিডিওতে পেয়ে যাবেন। তো কীভাবে আপনি মার্কেট প্লেসে পোস্ট করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এটা দেখার জন্য আপনি সর্বপ্রথম আপনার ফেসবুকটি ওপেন করবেন। এটা হচ্ছে আমার ফেসবুক। তখন আমি ফেসবুকে যাব। ফেসবুকে আসার পর আপনি যেই ফেসবুক থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই ফেসবুকটি অবশ্যই রিসেলিং ভিত্তিক আপনার করতে হবে। অবশ্যই এই জন্য আপনি যদি লাইভগুলি ভালো পরিমাণ ইনকাম করতে চান অবশ্যই আলাদা আলাদা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন, যাতে করে ওই ফেসবুকে শুধুমাত্র রিসেলিং করতে পারেন। এবং এরকম একটা ফেসবুক থাকবে যে ফেসবুকে শুধুমাত্র আপনি এখানে লিডারশিপ নিয়ে কাজ করে আমাদের এখান থেকে বেতন রিসিভ, ওয়েলকাম বোনাস রিসিভ এবং অন্যান্য যে সুযোগ সুবিধা, র্যাঙ্ক অর্জন এখান থেকে, তাছাড়া যে করসল্যান্ড কমিশন, তাছাড়া যেখানে প্রতি মাসে স্যালারি সিস্টেম, একটি ওয়েবসাইট জেতার যে সিস্টেমগুলো রয়েছে এটা করার জন্য এবং আনলিমিটেড প্যাসিভ ইনকাম পাওয়ার জন্য, আনলিমিটেড টিম কমিশন পাওয়ার জন্য, আনলিমিটেড রেফার কমিশন পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে আরেকটা প্রোফাইল ভরতে হবে, যে প্রোফাইলে শুধুমাত্র আপনি লিডারশিপ নিয়ে শুধুমাত্র টিম নিয়ে কাজ করবেন। তো এটা আসার পর এখান থেকে দেখেন ট্রেড মিনিটে ক্লিক করবেন। ট্রেড মিনিটে ক্লিক করার পর আপনাকে এরকম একটা মার্কেট প্লেস নামে, এখান থেকে যে মার্কেট প্লেস নামে যে অপশনটা রয়েছে এই মার্কেট প্লেসে ক্লিক করবেন। মার্কেট প্লেসে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনার প্রোডাক্টটা আপলোড করার জন্য মার্কেট প্লেসে অবশ্যই যে সেল নামে যে অপশনটা রয়েছে সেল অপশনে যাবেন। সেল অপশনে যাওয়ার পর এখানে তিনটা অপশন চলে আসবে। এখান থেকে আপনি আইটেম অপশনটা সিলেক্ট করবেন। তো আইটেম অপশনটা সিলেক্ট করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন লক্ষ্য করবেন এখানে যে ফর্মটা আসবে এটা সঠিক তথ্য দ্বারা পূরণ করবেন। অবশ্যই এখানে যে অ্যাড ফটোস নামে যে অপশনটা রয়েছে এখান থেকে আপনি অ্যাড ফটো অপশনে ক্লিক করবেন। অ্যাড ফটো অপশনে ক্লিক করার পর আপনার এখানে যে পিকচারগুলো রয়েছে সেই পিকচারগুলো এরকমভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনার টাইটেল হিসাবে যে প্রোডাক্টের বিবরণটা কপি করেছেন সেই প্রোডাক্টের বিবরণটা এখানে লিখে দিবেন। অবশ্যই দেখেন প্রোডাক্টের বিবরণটা রয়েছে। সেই ক্ষেত্রে আপনি প্রোডাক্টটা কত টাকা বিক্রি করবেন সেটাও কিন্তু এখন আপনি নির্ণয় করবেন। অবশ্যই এখানে প্রোডাক্ট প্রাইসটা আপনি দেখে নেবেন। এই যে রিসেলের সর্বোচ্চ খুচরা মূল্য আপনি 750 টাকা বিক্রি করবেন, কিন্তু আপনার এখানে প্রাইস থাকবে 420 টাকা। এই 420 টাকার উপরে আপনি যত টাকা বিক্রি করতে পারেন সেই টাকাটা আপনার। সেক্ষেত্রে আপনার ইচ্ছা মতো আপনি দর দিতে পারেন। 420 টাকার অতিরিক্ত যা বিক্রি করবেন ওই টাকাটা আপনার প্রফিটের অংশ। সেক্ষেত্রে আমি এটা 700 টাকা বিক্রি করবো, এই জন্য এখানে পুরো 700 টাকা না লিখে শুধুমাত্র এখানে আমি ইসলামে লিখে দিলাম। তো এই যে সেক্ষেত্রে কম দাম দেখে কিন্তু মানুষ আমাকে অধিকাংশ হারেই কিন্তু এখানে নক দেওয়ার সম্ভাবনা থাকবে দামটা রিয়েল প্রাইস জানার জন্য। এই জন্য আমি টাকাটা হাইড করে ফেললাম। তারপর এখানে অটোমেটিক আপনি যদি প্রোডাক্টের পিকচার এবং প্রোডাক্টের ক্যাপশনটা উপরে টাইটেলটা ঠিক দেন তাহলে ক্যাটাগরিটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আর সিলেক্ট না হলে এরকমভাবে ক্লিক করে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে কন্ডিশন এখানে আপনি অবশ্যই নিউ, যেহেতু প্রোডাক্ট অবশ্যই আপনি নিউ সিলেক্ট করে দিবেন। তারপরে প্রোডাক্টের বিবরণ, ডিসক্রিপশনে আপনি অবশ্যই প্রোডাক্টের বিবরণটা লিখবেন। সেক্ষেত্রে আমি এখানে প্রোডাক্টের বিবরণটা যেটা কপি নিয়েছিলাম সেটা পেস্ট করে বসিয়ে দিলাম। দেখেন পুরোপুরি প্রোডাক্টের বিবরণটা আমি এখানে লিখে দিয়েছি। দেন এখানে আমি লোকেশন সিলেক্ট করব, যে কোন লোকেশনে এটা বেশি চলবে এরকম আমি লোকেশন সেট করে নেব। তো সেক্ষেত্রে বাংলাদেশের যে প্রান্তে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল পাওয়া যাবে না আমি এরকম একটা লোকেশন এখানে সেট করে নিলাম। এখানে আমি রাজশাহী সেট করে নিলাম। আপনি আপনার ইচ্ছে মতো আপনি এরকমভাবে লোকেশন সেট করে নিতে পারবেন। তারপর থেকে দেখেন মোর ডিটেলস নামে একটা অপশন রয়েছে, অবশ্যই মোর ডিটেলস অপশনে ক্লিক করবেন। এই যে মোর ডিটেলস অপশন,
এখানে ক্লিক করার পর দেখেন আপনাকে আরও এইভাবে আপনার এখানে আসবে। আপনি চাইলে এগুলো প্রোডাক্টের ভ্যান কি, তারপর আপনার প্রোডাক্টের হাইট কত, তারপর প্রোডাক্টের স্টাইল কি, এগুলো সব কিছু লিখে দিতে পারবেন। লেখা হয়ে গেলে তারপর দেখেন এখানে একেবারে শেষের যে অপশনটা রয়েছে এডিশনাল লিস্টিং অপশন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে দেখবেন আপনার টাইটেল সব কিছু ঠিকঠাক আছে কিনা সব কিছু চেক আপ করে নেবেন। দেন এখানে আপনি আরেকটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনি ট্যাগ দিতে পারবেন যে আপনার প্রোডাক্টটা কী কী নামে এখানে চার্জ দিলে আপনার এখানে আসবে। সেক্ষেত্রে অবশ্যই এখানে যত বেশি ট্যাগ দিবেন, অন্তত 20টা ট্যাগ দিতে পারেন। সেই 20টা ট্যাগ দেওয়া এরকমভাবে ট্যাগগুলো দিবেন যাতে করে খুব সহজে মানুষ একটা লেখালেখি চার্জ দিলে আপনার এখানে শার্টটা চলে আসে বা আপনার এই প্রোডাক্টটা চলে আসে। যে প্রোডাক্টটি আপলোড করবেন সেই প্রোডাক্ট কেন্দ্রিক এখানে ট্যাগগুলো দিবেন। সেক্ষেত্রে আমি এখানে শার্ট লিখবো। শার্ট লেখা হয়ে গেলে আমি আরেকটি এখন দিব, আরেকটি ক্যাটাগরি দিব। এরকমভাবে আপনি 20টি ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। যত বেশি ক্যাটাগরি দিবেন তত বেশি আপনার প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা থাকবে। এরকমভাবে ক্যাটাগরি দেওয়ার পর দেন আবার এখানে কাজগুলো শেষ। এখন এই 3টে অপশন চালু করে দেবেন। এখানে এই 3টে অপশন অবশ্যই চালু করে দেবেন। 3টে অপশন চালু করে দেওয়ার পর এভাবে ঘরে ক্লিক করলে কিন্তু এগুলো টিকমার্ক হয়ে যাবে। টিকমার্কগুলো দিয়ে দিবেন, টিকমার্ক দিলেই চালু হয়ে যাবে। তারপর এখানে দেখেন নেক্সট নামে একটা অপশন থাকবে। এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনি চাইলে আরও অসংখ্য গ্রুপে একই সাথে পোস্ট করতে পারেন। আপনি যত বেশি গ্রুপে রিসেলিং ভিত্তিক গ্রুপে আপনি এখানে পোস্ট করতে চান না কেন, সেই গ্রুপগুলোতে আপনি অ্যাড হয়ে নেবেন। অ্যাড হওয়ার পর এরকমভাবে গ্রুপগুলো শো আপ করবে। তো সেখানে এরকমভাবে টিকমার্ক দিয়ে আপনি এখানে একই সাথে 21টা গ্রুপে পোস্ট করতে পারবেন। তো এই দেখানোর জন্য আমি শুধুমাত্র একটা গ্রুপে সিলেক্ট করলাম। তারপর দেখেন এখানে পাবলিশ নামে একটা অপশন রয়েছে। এই পাবলিশ অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার এখানে প্রোডাক্টটা আপলোড হয়ে যাবে। যেখানে পাবলিশ রয়েছে বা উপরের দিকে পাবলিশ, যে কোনো একটা পাবলিশে ক্লিক করলে কিন্তু আপনার প্রোডাক্টটা আপলোড হয়ে যাবে। তো আমি এখানে পাবলিশ অপশনে ক্লিক করলাম। কিছুক্ষণের মধ্যে দেখেন আমার প্রোডাক্টটা কিন্তু এখানে মার্কেট প্লেসে অ্যাভেলেবেল হয়ে যাবে বা অ্যাক্টিভ হয়ে যাবে। এখান থেকে এরকমভাবে যে প্রোডাক্টগুলো দেখতেছেন সেই প্রোডাক্টগুলো কিন্তু দেখেন অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমার প্রোডাক্টটা কিন্তু এরকমভাবে চার্জ লিস্টে এখানে থাকবে, মানুষ এখানে দেখতে পারবে। এই যে দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। তারপর এরকমভাবে কিন্তু সবার লিস্টে কিন্তু আমার প্রোডাক্টটা থাকবে। এখান থেকে যারা সেল করে কিনতে চাইবে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে প্রোডাক্টটা নিতে পারবে। তো এরকমভাবে আপনি রিসেলিং করতে পারেন। তাছাড়া বিভিন্ন গ্রুপ রয়েছে, আপনি গ্রুপে ক্লিক করবেন। গ্রুপে ক্লিক করার পর দেখেন এখানে চার্জ বার রয়েছে। গ্রুপে ক্লিক করার পর দেখেন এখানে চার্জ বার রয়েছে। আমি আবার প্রোফাইল থেকে প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। একেবারে দেখেন ফেসবুকের সামনে এসে একেবারে উপরে একটা সার্চ বার রয়েছে। এই ফেসবুকের সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে দেখেন রিসেলিং প্ল্যাটফর্ম বা সেল বাজার বা বিক্রয়.com, সেলবাজার গ্রুপ, বিক্রয়.com, অসংখ্য গ্রুপ রয়েছে যে গ্রুপগুলোতে আপনি অনায়াসে কিন্তু এখানে আপনি গ্রুপে অ্যাড হয়ে আপনি এরকমভাবে পোস্ট করতে পারেন। তো দেখেন এখানে আমি এই যে একটা গ্রুপে পোস্ট করলাম যে দেখেন এই যে বাইক সেল বাজার। তো এরকমভাবে আপনি যদি বাইক নিয়ে কাজ করেন তো বাইক সেল বাজার বা এখানে যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে চান সেই প্রোডাক্ট নিয়ে আপনি এরকমভাবে চার্জ দিয়ে কিন্তু আপনি ওই সঙ্গে গ্রুপে অ্যাড হতে পারবেন। সেই গ্রুপগুলোতে অ্যাড হয়ে কিন্তু নিয়মিত আপনি পোস্টগুলো করতে পারবেন। যেমন আমি অনলাইন শপ লিখলাম। এই যে দেখেন 66 জেলার অনলাইন শপিং, এখানে দেখেন একটা গ্রুপ রয়েছে। আপনি চাইলে আপনি নিজের একটা গ্রুপ ক্রিয়েট করে কিন্তু এখানে ভাবে এরকমভাবে জয়েন হয়ে সেই গ্রুপে কিন্তু নিয়মিত পোস্ট করে আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারেন। এরকমভাবে ওই গ্রুপে আপনি জয়েন হয়ে নেবেন। গ্রুপে জয়েন হওয়ার সাথে সাথে দেখেন এখানে আরও অসংখ্য টিচার কীভাবে এখানে পোস্ট করে সেমভাবে এই পোস্টগুলো কপি করে নিয়ে নেবে, এই পোস্টগুলোর মতো করে আপনি কিন্তু গ্রুপে পোস্ট করবেন। যে প্রোডাক্টের বিবরণটা অবশ্যই বাংলা দেওয়ার চেষ্টা করবেন এবং বেশি বেশি সেলের জন্য কীভাবে আপনি রিসেলিং করবেন অবশ্যই আমাদের রিসেলিং মিটিংগুলোতে থাকবেন। সেই মিটিংগুলোতে আপনাকে কৌশলগুলো একেবারে হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে। তো এরকম গ্রুপগুলোতে আপনি অ্যাড হয় নিয়মিত পোস্ট করার মাধ্যমেও কিন্তু সেল করতে পারবেন। তাছাড়া আপনার মেসেঞ্জার গ্রুপ থাকতে হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা বিভিন্ন গ্রুপ ক্রেডিট করে ওই গ্রুপে নিয়মিত প্রোডাক্টগুলো আপলোড করে আপনি কিন্তু সেল করতে পারেন। আর অসংখ্য টেকনিক রয়েছে প্রোডাক্ট সেল করার জন্য, এগুলো আমাদের নিয়মিত মিটিং সেশনে থাকলে আপনি এরকমভাবে প্রোডাক্টগুলো এখান থেকে আপনি করতে পারবেন, সেল করতে পারবেন। তারপর আসে কীভাবে আপনি প্রোডাক্টগুলো সেল করলে একটা কাস্টমার যখন নক দিবে তার সাথে কীভাবে কথা বলবেন। তো এটা সব প্রত্যেকটা আপনার এখানে যদি মার্কেট প্লেস থেকে যদি কোনো মেসেজ আসে সবসময় আপনি দেখবেন আপনার এখানে একেবারে উপরে মেসেঞ্জারের উপরে একটা ক্লিক থাকবে। এখান থেকে দেখেন মার্কেট প্লেস নামে একটা অপশন রয়েছে। এই মার্কেট প্লেস অপশনে ক্লিক করবেন।
মার্কেট প্লেসে অপশনে ক্লিক করার পর দেখেন এখানে যদি অসংখ্য কাস্টমার আপনাকে নক দেয় শুধুমাত্র মার্কেট প্লেস থেকে, তো এই মার্কেট প্লেসে ঘোরার সাথে সাথে কিন্তু আপনি ইয়েগুলো দেখতে পারবেন, মেসেজগুলো দেখতে পারবেন এবং তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি কিন্তু এখানে আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারেন। তো দেখেন এখানে আমি অসংখ্য পোস্ট করেছি এবং সেই প্রোডাক্টগুলো কাস্টমার আমাকে নক দিয়েছে এবং দাম দর এখানে কি কত টাকা দাম সেই দামগুলো কিন্তু এখান থেকে আমাকে জিজ্ঞেস করেছে। আমি কিন্তু অসংখ্য কাস্টমার সাথে কথা বলে মোটামুটি ভালো পরিমাণে এখান থেকে সেল জেনারেট করতে পেরেছি। তো দেখেন এখানে একটি প্রোডাক্ট দেখেন, আমি আপনাকে যদি বলি যে কাস্টমারের সাথে কীভাবে কথা বলি, সেক্ষেত্রে এই দেখেন একটা কাস্টমার যখন আমাকে নক দিয়েছে সে এখানে প্রাইস কত জিজ্ঞেস করেছে, যে আমার এটার প্রাইস কত। তো আমি এখানে একটা মেসেজ দিয়েছি তাকে যে সামনে প্রাইস যারা ভরবে আমার এখানে টাকাটা কত টাকা, এইরকমভাবে একটা মেসেজ দিয়েছি এবং একটা ভয়েস দিয়েছি যে প্রোডাক্টটা নেওয়ার জন্য কী করতে হবে। হ্যাঁ, সব কিছু লিখে এরকমভাবে তাকে তথ্যগুলো পূরণ করতে বলেছি, সে তথ্যগুলো পূরণ করে দিয়েছে এবং আমি তাকে সময় দিয়েছি এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি যাতে করে তার হোয়াটসঅ্যাপে আমি কথা বলতে পারি এবং প্রোডাক্টের মূল্য হিসাবে আমি এটা দিয়েছি। প্রোডাক্টের হাতে পেয়ে সব কিছু পেয়ে যাবেন। ভয়েসে তার সাথে সুন্দর করে ইগুলো করেছি, সেও তার প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেছে, আমি সেই প্রশ্নের আনসারগুলো দিয়েছি। তারপর তার সাথে কথা বলে আমি কিন্তু প্রোডাক্টটা এরকমভাবে তাকে সেল করে তার কাছ থেকে আমি প্রোডাক্টটা সেল করে কিন্তু এখান থেকে আমি মোটামুটি ভালো একটা বেনিফিট পেয়েছি। এরকমভাবে কথা বলে আপনিও কিন্তু এরকমভাবে প্রোডাক্টগুলো সেল করতে পারবেন। এই জন্য বেশি বেশি এই টিপসগুলো জানার জন্য আমাদের নিয়মিত মিটিং সেশন এবং কোর্সের ভিডিওগুলো দেখে আপনি শিখতে পারবেন। এখন আসি কীভাবে প্রোডাক্টগুলো অর্ডার করবেন। তো প্রোডাক্টগুলো অর্ডার করার জন্য আমি আবার অ্যাপসের মধ্যে প্রবেশ করব। যদি এখানে একটা কাস্টমার আপনাকে অর্ডার দেয় সেই ক্ষেত্রে অবশ্যই তার কাছ থেকে কিন্তু অগ্রিম ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন। এখানে যে ডেলিভারি চার্জ, আমি যদি অর্ডার করুন অপশন ক্লিক করেন তাহলে দেখতে পারেন যে ডেলিভারি চার্জটা কত। এই যে অর্ডার করুন অপশনে ক্লিক করবেন, অর্ডার করুন অপশনে ক্লিক করলে দেখতে পারবেন এখানে প্রাইসটা, এই যে চেক আউট টু প্রোডাক্ট এই অপশনটা রয়েছে, এখানে চেক আউট প্রোডাক্টে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন এখানে ক্রেতার বিস্তারিত দেন, এখানে যে ক্রেতা থাকবে তার বিস্তারিত দিবেন, যে তার নাম কি, অবশ্যই তার নাম ঠিকানা সব কিছু আপনি কানেক্ট করে নেবেন। যেমন তার নামটা দিয়েছে এখানে আমি যদি দেখাই, তার নাম ঠিকানা যেটা অবশ্যই এরকমভাবে আপনি এরকমভাবে কানেক্ট করে নেবেন। এই যে সে তার নাম্বার থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে লিখে দিয়েছিল, তো তার নাম হিসাবে আপনি অবশ্যই তার নামটা দিবেন। তার নাম হচ্ছে দীপ্ত। দেখেন আমি ফর্মটা পূরণ করে আসি। এখানে দেখেন আমি ক্রেতার বিবরণটা দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে দেখেন অবশ্যই প্রথমে ক্রেতার নাম লিখবেন, তারপর ক্রেতার যে ফোন নাম্বারটি দিবে সেই ফোন নাম্বারটি সিলেক্ট করবেন, ক্রেতার থানা সিলেক্ট করবেন, জেলা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ক্রেতার সম্পূর্ণ ডিটেলসটা আপনি দিবেন, যেটা ক্রেতা আপনাকে দিবে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে কপি করে দিবেন। এইভাবে সে তার কাছ থেকে সম্পূর্ণ ডিটেলসটা নিয়ে নেবেন। তো ডিটেলসটা নেওয়ার পর দেখেন এখানে প্রোডাক্টের ডিটেলস, অবশ্যই যে প্রোডাক্টটি নিতে চায় সে আপনি নিজে তারপরে অর্ডারটা করবেন। সেক্ষেত্রে প্রোডাক্টটির নাম এবং কোন সাইজ নিতে চান সেই সাইজটি লিখে দিবেন এখানে জাস্ট আপনার মতো করে, যাতে করে বুঝাতে পারেন যে কীভাবে কোন প্রোডাক্টটা নিতে চায়, সেটা সাইজটা কেমন হবে সেটা আপনি এরকমভাবে ভালো করে উল্লেখ করলেই কিন্তু হয়ে যাবে। তারপর দেখেন এখানে প্রোডাক্টটার পেমেন্টের বিস্তারিত দেন, একেবারে নিচের দিকে দেখবেন যে পেমেন্টের বিস্তারিত দেন, এই যে বিস্তারিত দিন। সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে আপনি যদি প্রোডাক্টটা অর্ডার করতে চান বা অর্ডার করার আগে অবশ্যই ডেলিভারি চার্জটা নিয়ে দেবেন। সে যদি ঢাকার বাইরের ভিতরে হয় তাহলে অবশ্যই তার কাছ থেকে অগ্রিম 80 টাকা নিয়ে নেবেন। সে যদি ঢাকার বাইরে হয় তার কাছ থেকে 130 টাকা নিয়ে নেবেন। অবশ্যই এটা আপনি নিতে পারেন। সেক্ষেত্রে যদি আপনি তার কাছ থেকে সম্পূর্ণ টাকা অগ্রিম নিতে চান, ঢাকার ভিতরে হলে 500 টাকা নিতে পারেন, আর ঢাকার বাইরে হলে কিন্তু 550 টাকা নিতে পারবেন। এই টাকাটা আপনি সরাসরি আমাদের এখানে দিয়ে কিন্তু আপনি এখান থেকে অর্ডারটা নিতে পারবেন। তো এখন তার কাছ থেকে যদি সরাসরি টাকা নেন তাহলে 500, ঢাকার ভিতর হলে 500 টাকা, ঢাকার বাইরে হলে 550 টাকা নিতে পারেন। আর নেওয়ার পর আপনি তার কাছ থেকে শুধুমাত্র ডেলিভারি চার্জটা নেবেন। নেওয়ার পর এখানে আপনি কত টাকা বিক্রি করবেন সে টাকাটা সিলেক্ট করবেন। এখানে মনে করেন 420 টাকা হচ্ছে আপনার প্রাইস, এখন আপনি বিক্রি করবেন 600 টাকা। তো এই 600 টাকা বিক্রি করলে আপনার এখানে প্রফিট থাকবে 180 টাকা। যখন প্রোডাক্টটা তার হাতে যাবে সে তখন পেমেন্ট করবে এবং সেই টাকাটা যখন আমাদের কোম্পানির হাতে আসবে তখন কোম্পানি এই 420 টাকা রেখে বাকি যে টাকাগুলো, যে প্রফিটের 180 টাকা সেটা আপনার ব্যালেন্সে দিয়ে দিবে। তো এরকমভাবে আপনি সেল করার মাধ্যমে এখানে যে ডেলিভারি চার্জটা নেবেন সেটা যদি ঢাকার বাইরে হয় অবশ্যই এখানে দেখেন ঢাকার বাইরে একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি পেমেন্ট হিসাবে তার কাছ থেকে যে টাকাটা নেবেন সেটা বিকাশের মাধ্যমে দিতে পারেন, সেটা নগদের মাধ্যমে দিতে পারেন। আর যদি মনে করেন যে আপনার কাছে রেখে দিবেন, আপনার ওয়ালেট থেকে দিবেন, ব্যালেন্স থেকে দিবেন, সেই ব্যালেন্স থেকে এখানে সিলেক্ট করে নেবেন। তো আপনি যদি বিকাশ থেকে নিতে চান অবশ্যই এখানে বিকাশ সিলেক্ট করবেন। বিকাশ সিলেক্ট করে দেখেন বিকাশ থেকে যেভাবে আপনি এখানে ভেরিফাই করার জন্য আপনি এখানে টাকা পাঠিয়েছেন সেমভাবে এরকমভাবে নাম্বারটা কপি করে নেবেন। নাম্বারটা কপি করে নিয়ে সেমভাবে এরকমভাবে টাকাটা পাঠিয়ে এখানে আপনার বিকাশ নাম্বার
তারপরে এখানে আপনার নগদ নাম্বার, এখানে ট্রানজাকশন আইডি দিবেন, এখানে যেই পেমেন্টের ট্রানজাকশন আইডিটা দিয়ে দেন এখানে আপনি অর্ডার সাবমিট করুন, অপশনে ক্লিক করলে কিন্তু অর্ডার হয়ে যাবে। দেন আপনি নগদ থেকে করলে সেমভাবে আপনি নগদ সিলেক্ট করবেন, নগদ সিলেক্ট করে সেমভাবে এরকমভাবে তথ্যগুলো দিয়ে আপনার নগদ নাম্বার এবং ট্রানজাকশন আইডি দিয়ে অর্ডার সাবমিট করুন, অপশনে ক্লিক করলে হয়ে যাবে। দেন আপনি এখানে ব্যালেন্স যদি থেকে দেন সরাসরি, তাহলে ব্যালেন্স সিলেক্ট করে নেবেন, দেন এখানে অর্ডার সাবমিট করুন, অপশনে ক্লিক করলে কিন্তু অর্ডার হয়ে যাবে। তো আমি এখন অর্ডার করে দেখাচ্ছি না, শুধুমাত্র আপনার এখানে যদি আর ভালোভাবে বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের যে কোর্সের ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো এইভাবে আপনি প্রতিনিয়ত রিসেলিং করে মোটামুটি এখানে যদি দৈনিক 2টা বা 5টা করে প্রোডাক্ট সেল করতে পারেন, মোটামুটি এখান থেকে আপনি 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। তো রিসেলিং নিয়ে কাজ করলে আপনি যদি মনোযোগ সহকারে এবং ধৈর্য নিয়ে পরিশ্রম করে যান অবশ্যই এখান থেকে সফল হবেন। তারপর যে অপশনগুলো রয়েছে, আমি এখানে আবার মিনিবারে যাব, মিনিবারে যাওয়ার পর এখানে আমি অপশনগুলো আপনাদেরকে এক কথা দেখিয়ে দিব। প্রথমে এখান থেকে আপনার প্রোফাইল দেখেছেন, তারপর হচ্ছে র্যাঙ্ক, যেটা কিছুদিন পর আপডেট আসলে এগুলো দেখতে পারবেন। তারপর অর্ডার হিস্ট্রি, আপনার এখানে যে অর্ডারগুলো করবেন প্রোডাক্টের, সেই অর্ডারগুলো এখানে কয়টা সাকসেস হয়েছে, কয়টা ক্যান্সেল হয়েছে, কয়টা পেন্ডিংয়ে রয়েছে, কয়টা হোল্ডে রয়েছে, সব কিছু দেখতে পারবেন। আপনার অর্ডারগুলো কোথায় আছে, কীভাবে আছে, সবগুলো কিন্তু এখানে আপনি তথ্যগুলো দেখতে পারবেন। হ্যাঁ, তো এভাবে আপনি কিন্তু প্রোডাক্টের অর্ডারগুলো দেখতে পারবেন। তারপরে হচ্ছে এখান থেকে উইথড্র আর্নিং, এখান থেকে টাকা কীভাবে উইথড্র করবেন, এখানে উইথড্র অপশনে যাবেন। এখানে কিন্তু দেখেন উইথড্র নিয়মটা হচ্ছে আপনি এখানে 250 টাকা ইনকাম হলে উইথড্র করতে পারবেন। অবশ্যই সেই টাকাটা আপনার বিকাশ বা নগদের মাধ্যমে নিতে পারবেন। এখানে দেখেন উইথড্র হিস্টোরিতে দেখেন এখানে বিকাশ রয়েছে। তো এখানে আপনি যদি চান আপনি বিকাশ, নগদ, রকেট এই 3টা মাধ্যম থেকেই কিন্তু এখান থেকে আপনার টাকাটা নিতে পারবেন। টাকাটা নেওয়ার জন্য অবশ্যই আপনার এখানে 24 থেকে 48 ঘন্টা আপনি যখন উইথড্র করে দেবেন এটা দেখতে পারবেন। তো এটা দেখার জন্য আপনি এখানে কী করবেন, আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন, বা যদি নগদ থেকে নেন তো কি টাকাটা উইথড্র করার জন্য আপনি এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। দেন আপনার এখানে কত টাকা নিতে চান সেই টাকাটা অ্যামাউন্টটা দিয়ে উইথড্র অপশনে ক্লিক করলে কিন্তু উইথড্র হয়ে যাবে। সেই টাকাটা 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার পেয়ে যাবেন। অবশ্যই উইথড্র করার জন্য আপনার কিছু শর্ত পূরণ করতে হবে। আপনি যদি শুধুমাত্র রিসেলিং নিয়ে বা সার্ভিস বাটার নিয়ে কাজ করেন তাহলে কোনো শর্ত থাকবে না, আপনি 250 টাকা হলে উইথড্র করতে পারবেন। উইথড্র নেওয়ার পর দেখেন এরকমভাবে উইথড্র অপশনে ক্লিক করবেন। দেন আপনি এখানে উইথড্র অপশনে ক্লিক করলে আপনার সাথে সাথে উইথড্রটা পেন্ডিংয়ে চলে যাবে। এখান থেকে যে হিস্ট্রি নামে একটা অপশন রয়েছে, এই হিস্ট্রিতে ক্লিক করবেন। হিস্ট্রিতে ক্লিক করলে আপনি এখান থেকে কত টাকা উইথড্র করেছেন বা আপনি এখানে কত টাকা টোটাল এখান থেকে উত্তোলন করেছেন সব কিছু দেখতে পারবেন। যে টোটাল রিকোয়েস্ট আপনি 11 বার, তারপর এখান থেকে আপনার কত টাকা আপনি এই পর্যন্ত উইথড্র করেছেন সেই টাকাটাও কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। তো দেখেন আমি কিন্তু উইথড্র দিয়েছি, সবগুলো সাকসেস হয়েছে ইনশাল্লাহ। আপনি যদি মনোযোগ সহকারে কাজ করেন লাইভবোর্ড থেকে আপনি অবশ্যই টাকা উইথড্র করলে সাথে সাথে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার বিকাশে চলে যাবে। তো ম্যাক্সিমাম সময় কিন্তু এখানে 24 ঘন্টার মধ্যে চলে যাবে। সেক্ষেত্রে অবশ্যই নিয়ম মেনে আপনি সঠিক ওয়েতে এখানে উইথড্র দিলে অবশ্যই আপনি এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবেন। তো এই কীভাবে উইথড্র দিবেন সব কিছু কিন্তু আমাদের কোর্সের ভিডিওগুলোতে দেওয়া থাকবে। আপনি ভিডিওগুলো দেখে এখান থেকে আপনার কীভাবে উইথড্র করবেন সেটা সঠিকভাবে আপনি জেনে নেবেন। তারপর যে আপনার সিস্টেমটা সেটা হচ্ছে এখানে দেখেন অবশ্যই অফিসিয়ালি ট্রেনিং গ্রুপ, এখানে ক্লিক করলে আমাদের সরাসরি টেলিগ্রাম অ্যাপসে চলে যাবেন। অবশ্যই এই অ্যাপসে আমাদের যে গ্রুপটা রয়েছে টেলিগ্রাম, সেই গ্রুপে অ্যাড হয়ে আপনি এখান থেকে আমাদের যে মিটিং সেমিনারগুলো হয় সেই মিটিংয়ে অ্যাটেন্ড করবেন। এটা বাধ্যতামূলক মাস্ট, আপনি ওখানে অবশ্যই আপনি আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন। টেলিগ্রামে যুক্ত না হলে আমাদের মিটিং সেমিনারগুলো পাবেন না। অবশ্যই আপনাকে দক্ষতা অর্জন করার জন্য হলেও আপনাকে এখানে টেলিগ্রামে যুক্ত হতে হবে। তো এরকমভাবে আমাদের এই যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে অফিসিয়ালি ট্রেনিং গ্রুপ, এই ট্রেনিং গ্রুপে আপনি অবশ্যই জয়েন হয়ে নেবেন, জয়েন হয়ে নিয়মিত মিটিং সেমিনারগুলো উপভোগ করবেন। তারপরে যে অপশনগুলো রয়েছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। তারপর যে অপশনটা রয়েছে সোশ্যাল মিডিয়া, এগুলো হচ্ছে আমাদের সরাসরি ফেসবুক গ্রুপ থাকবে, সেই গ্রুপে আপনি কানেক্ট হতে পারবেন। আমাদের এখানে প্রাইভেসি পলিসিগুলো রয়েছে সেটা দেখতে পারবেন এবং আপনি চাইলে আপনার এটা তো আপনি যদি চান আপনারা এটা লগ আউট এখান থেকে করে আবার লগ ইন করে নিতে পারেন। তো এইভাবে হচ্ছে আমাদের এই অপশনগুলো রয়েছে। তারপরে যে এখানে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে অ্যাড মার্কেটিং। যে অপশনগুলো রয়েছে এটা জেতার জন্য আপনার কী করতে হবে সবগুলো নিয়ম ভিতরে লেখা থাকবে, এইগুলো আপনি পড়ে নিতে পারবেন। অ্যাড মার্কেটিং করার জন্য একটা ওয়েবসাইট প্রয়োজন হবে, সেই ওয়েবসাইটে কীভাবে ফ্রিতে আপনি ইনকাম করতে পারবেন সেটাও আপনি আমাদের কোর্সের ভিডিওগুলোতে দেখলে বুঝতে পারবেন। তাহলে ই কমার্স ওয়েবসাইট জেতার জন্য কী করতে হবে, এটা যখন আপনি এখানে 10টা রেফার করবেন এখন নিয়মিত আমাদের কোম্পানির গ্রাহক হবেন তখন আপনাকে একটা ই কমার্স ওয়েবসাইট দেওয়া হবে। বা আপনি যদি অ্যাড মার্কেটিং করার জন্য আপনি যখন 10টা রেফার করবেন এবং নিয়মিত আমাদের লিডার গ্রুপে আপনার অ্যাক্টিভিটিগুলো ফুটিয়ে তুলবেন, নিয়মটা আমরা লিডার গ্রুপে আপনাদেরকে বলে দিব, সেই নিয়মে যদি কাজ করেন অবশ্যই আপনাকে এরকম একটা ওয়েবসাইট দেওয়া হবে, সেখান থেকে আপনি অ্যাড মার্কেটিং করতে পারবেন। মোস্ট যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের কোর্সের ভিডিও, যে ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনি কাজগুলো শিখে নিতে পারবেন। সেটা হচ্ছে যে ওয়েলকাম অফার যে অফার রয়েছে, এখানে কাজ করলে কোন কাজ থেকে আপনি কীরকম ইনকাম করতে পারবেন বা কোন কাজটা কীভাবে করবেন সবগুলো সেকশন ভিডিওগুলোর মধ্যে পেয়ে যাবেন। তো এই ওয়েলকাম অফার যে 1000 টাকা বোনাস হিসেবে নেবেন সেটা কীভাবে অ্যাকসেপ্ট করবেন এটা আমাদের গ্রুপের ভিডিও থাকবে, সেই ভিডিওগুলো দেখে এটা দেখার নিয়ম এবং এটা অ্যাকসেপ্ট করার নিয়মটা জেনে নেবেন, জেনে নিয়ে এরকমভাবে আপনি কাজ করে এটা অ্যাকসেপ্ট করে নেবেন।
তো মূলত এই কোর্সের ভিডিওগুলো আপনি শেখার উদ্দেশ্যে নেবেন। বিশেষ করে আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং বা ওয়েবসাইটের জন্য কাজ করেন বা র্যাঙ্ক অর্জনের জন্য কাজ করেন বা এদিকে অধিক পরিমাণে ইনকামের জন্য কাজ করেন, তাহলে অন্তত আপনাকে সেশন 4 থেকে শুরু করে 4, 5, 6, 7 এই 4টা সেশন অবশ্যই আপনাকে সর্বপ্রথম শুরুতেই কিন্তু শেষ করে নিতে হবে। এই 4টা সেশনে প্রত্যেকটা ভিডিও দেখে এখানে আপনি কাজগুলো শিখে নেবেন। একটা সেশনে আপনার 3টা করে ভিডিও থাকে, তো প্রত্যেকটা ভিডিও ইম্পর্টেন্ট। আপনি যদি এখান থেকে ভালো পরিমাণ ইনকাম করতে চান, অবশ্যই এই ভিডিওগুলো দেখে আপনি কিন্তু কাজগুলো শিখে নেবেন, যে এখানে আপনার কী পরিমাণ ইনকাম হতে পারে, কোন কাজটা করে কীভাবে আপনি কী করবেন, সবগুলো বিষয় কিন্তু এই 4টা সেশনে কিন্তু আপনি শিখতে পারবেন। তাছাড়া রিসেলিং থেকে শুরু করে সব কিছু শিখতে গেলে আপনাকে প্রত্যেকটা ভিডিও দেখতে হবে। বিশেষ করে এখানে আপনি 4 নাম্বার থেকে 10 নাম্বার এই 6টা সেশন শেষ করবেন। প্রথম দিকের যে সেশনগুলো রয়েছে এগুলো আস্তে আস্তে আপনি পরে দেখে নেবেন। অবশ্যই কাজগুলো করার জন্য কাজগুলো শিখতে হবে, শেখার জন্য অবশ্যই আপনাকে এগুলো দেখতে হবে। তারপর এখানে যে মাসিক বেতনটা রয়েছে, কীভাবে আপনি মাসিক বেতনটা নিতে পারবেন, যে মাসে কতবার নিতে পারবেন, এগুলো দেখতে পারবেন। দেখেন এখানে মাসিক বেতনের যে ইয়েগুলো রয়েছে, সর্বপ্রথম আপনাকে বেতনের জন্য অ্যাপ্লাই করতে হবে বা প্রসেসগুলো কি, সম্পূর্ণ প্রসেসগুলো কিন্তু কোর্সের ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া আমাদের যে মিটিং, আমাদের যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপে আপনি নিয়মিত নোটিশ এবং ভিডিওর মাধ্যমে এগুলো বুঝতে পারবেন। তো এরকমভাবে আপনি শর্ত পূরণের মাধ্যমে কিন্তু এখান থেকে বেতনটা নিতে পারবেন। তো স্যালারি অপশনটা কীভাবে এখানে সক্রিয় করবেন, কীভাবে স্যালারি নেবেন, সবগুলো কোর্সের ভিডিও পাবেন। তারপর এখানে হিস্ট্রি দেখতে পারবেন, কতবার আপনি স্যালারি নিয়েছেন এবং কী পরিমাণ স্যালারি এখান থেকে অ্যাসেপ্ট করেছেন সেটাও দেখতে পারবেন। মাসে আপনি কতবার এখান থেকে স্যালারি অ্যাসেপ্ট করবেন, ডেটশো সব কিছু কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। তো এরকমভাবে আপনি এখান থেকে প্রতি মাসে 5 থেকে 10 বার এখানে স্যালারি নিয়ে অন্তত আমাদের মতো করে কাজ করে অন্তত এখান থেকে আপনি 15 থেকে 20 হাজার শুধুমাত্র স্যালারি থেকে অ্যাসেপ্ট করতে পারবেন। তারপর হচ্ছে মাইক্রোজবের কাজ। এখানে যারা ওয়েবসাইটগুলো যেতে তারা এখানে কাজগুলো দিয়ে থাকে, তাদের ওয়েবসাইট ভিজিটের কাজ বা এখানে তাদের ইউটিউব ভিজিটের কাজ, সেই কাজগুলো কিন্তু আপনি নিজে করে এখান থেকে ইনকাম করতে পারবেন। এখান থেকে অসংখ্য কাজ থাকবে, যে কাজগুলো করে 50 পয়সা 1 টাকা করে আপনি এখান থেকে দৈনিক ইনকাম করতে পারবেন। তো আপনি চাইলে কিন্তু মাইক্রোজবের কাজ করে এখান থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। তো মাইক্রোজবের কাজ কীভাবে করবেন, কীভাবে সম্পূর্ণ করে এখান থেকে পেমেন্ট নেবেন, এই বিস্তারিত কিন্তু আপনি এখানে আমাদের যে কোর্সের ভিডিওগুলো রয়েছে, বিশেষ করে 8 নম্বর এবং 9 নম্বর সেই সেশনগুলোতে কিন্তু আপনি দেখতে পারবেন। তো অবশ্যই এগুলো দেখতে পারবেন। আর অবশ্যই এখান থেকে যে এটা থাকবে, এটা কিন্তু এখানে যুক্ত হবে, যে দেখেন 17 টাকা 50 পয়সা। আপনি যদি এই অ্যাড দেখে ইনকাম করেন, সেই অ্যাডের টাকাটা কিন্তু এখানে যুক্ত হবে। তো অবশ্যই অ্যাডের টাকা এখানে 100 টাকা হলে আপনি মূল ব্যালেন্স নিয়ে উইথড্র করতে পারবেন। তারপর এখানে আপনার এটা কতটা করেছেন, এটা পেন্ডিং আছে না সাকসেস হয়েছে, এগুলো কিন্তু তথ্যগুলো দেখতে পারবেন। তো এই তথ্যগুলো কিন্তু এখানে এসে কিন্তু আপনি দেখতে পারবেন। তো এরকমভাবে কিন্তু আপনি এখানে মাইক্রোজবের কাজগুলো করতে পারেন। তাছাড়া এখানে ড্রাইভ অফারগুলো, এখানে অসংখ্য এমবি মিনিটের অফারগুলো রয়েছে, যে এমবি মিনিট অফারগুলো নিয়ে কীভাবে কাজ করবেন আমাদের কোর্সের ভিডিওগুলো পেয়ে যাবেন। তো ভিডিওগুলো টোটালি মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের যে মিটিং সেমিনারগুলো হয় সেই মিটিং সেমিনারগুলো আপনি থেকে কাজগুলো শিখে, কাজগুলো বুঝে, কাজগুলো করে এখান থেকে ড্রাইভ অফারও সেল করে আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারেন। তো এইভাবে আপনার ড্রাইভ অফার নিয়ে কাজ করবেন। তারপরে হচ্ছে জব পোস্ট করুন। এটা যখন আপনি ওয়েবসাইট জিতবেন, সেই ওয়েবসাইট থেকে যখন আপনি ওয়েবসাইট ভিজিটের কাজগুলো দিবেন, সেই ওয়েবসাইট ভিজিটের কাজগুলো কিন্তু এখানে আপনি দিতে পারবেন। তো এটা নিয়মগুলো সম্পূর্ণভাবে আমাদের ওয়েবসাইট জেতার পর যে মিটিং সেমিনার হবে সেই মিটিং সেমিনারে আপনাকে বলা হবে। তারপর দেখেন এখানে ডিজিটাল সার্ভিস রয়েছে, এই ডিজিটাল সার্ভিসে ক্লিক করবেন। এটা হচ্ছে আপনার এখানে আমাদের যে অ্যাপসগুলো থাকবে, এখানে অসংখ্য অ্যাপস থাকবে, যে অ্যাপসগুলো আপনি নিজের প্রয়োজনে নিতে পারবেন বা এগুলো আপনি সেল করে কিন্তু ইনকাম করতে পারবেন। তো এখানে প্রতি মাসে যে শর্তগুলো রয়েছে উইথড্রোর জন্য যে থাকবে বা আপনি এখানে সেল করে দেখেন, এখানে 60 টাকা যে সার্ভিসটা রয়েছে, এটা কিন্তু একটা অ্যাপস রয়েছে, যে অ্যাপসটাতে আপনি এখানে ক্যানভা প্রো অ্যাপস, যেটা আপনি এখানে অবশ্যই প্রিমিয়াম অ্যাপস পাবেন। সেই প্রিমিয়াম অ্যাপসটি নিজের জন্য নিতে পারবেন, কাজ করার ক্ষেত্রে এটা আপনার জন্য সহজ হবে। পাশাপাশি কিন্তু আপনি এখানে বিভিন্ন ওয়ে থেকে এখানে সেল করে কিন্তু ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তো এরকমভাবে ডিজিটাল সার্ভিস আপনি সেল করে এখান থেকে ইনকাম করতে পারবেন। পাশাপাশি ডিজিটাল সার্ভিস সেল করার মাধ্যমে আপনার শর্তগুলো পূরণ করার মাধ্যমে এখান থেকে উইথড্র নিতে পারবেন। তো এই ডিজিটাল সার্ভিস কীভাবে ফ্রি করবেন সেটা সম্পূর্ণ প্রসেসগুলো আপনি এখানে ওয়েলকাম অফারের যে ভিডিওগুলো রয়েছে, আমাদের কোর্সের সেশন ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন, বিশেষ করে 8 নম্বর এবং 9 নম্বর। তারপরে হচ্ছে যে ইউজার ফান্ড, এটা হচ্ছে আমাদের এখানে একটা ফান্ড থাকে, যে ফান্ডের টাকাগুলো প্রত্যেকটা ভেরিফাই থেকে জমা হয়। এই টাকাগুলো এখানে যারা গরিবদুস্থ থাকে আমাদের কোম্পানির মধ্যে, বা যাদের এখানে সাহায্য প্রয়োজন থাকে বা বিভিন্ন আমরা সাহায্যমূলক কাজে এখানে কিন্তু আমরা এই ফান্ডটা দিয়ে থাকি। সেক্ষেত্রে এই যে এখানে দেখতে পাবেন প্রতিনিয়ত আমাদের এখানে ইউজার ফান্ড বাড়তে থাকবে। এই ফান্ডটা শুধুমাত্র আমাদের এখানে গরিব দুঃখী যারা রয়েছে, যারা এখানে ত্রাণ পাওয়ার যোগ্য, তাদেরকে আমরা ত্রাণ হিসাবে ফান্ডটা দিয়ে থাকি। তো এরকমভাবে ইউজার ফান্ডটা এখান থেকে দেখতে পারবেন। তাছাড়া এখানে আপনার যদি ব্যালেন্সটা দেখতে চান, আপনার এখানে কত টাকা ইনকাম হয়েছে বা আজকের কাজ টাকা কত ইনকাম, এখানে দেখেন টাকা অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে কিন্তু এখানে বর্তমান ব্যালেন্সটা আপনি দেখতে পারবেন। দেখেন ইতিমধ্যে কিন্তু আমার বর্তমান ব্যালেন্সে বা 61,429 টাকা রয়েছে। এখান থেকে আপনি ইনকামের হিস্টোরিটা দেখতে পারবেন। এই যে দেখেন এখানে ইনকাম হিস্টোরি রয়েছে। এখানে ইনকাম হিস্টোরিতে আপনি দেখবেন কোন টাকাটা কত টাকা কোথায় থেকে আসছে, কোন খাত থেকে আসছে, তার রেফার কোড সহ কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। যে অভিনন্দন, দেখেন আমার এখানে দ্বিতীয় যে ডেবিট ভেরিফাই থেকে 30 টাকা পেয়েছি। এরকমভাবে আপনি আপনার সকল টাকাগুলো এখানে দেখতে পারবেন, যে কোন টাকাটা কোথা থেকে এখানে আসলো, সব তথ্যগুলো কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। তাছাড়া এখানে আজকের ইনকাম কত এগুলো দেখতে পারবেন। তারপরে এখানে গতকালকের ইনকাম কত ছিল সেখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন। গত 7 দিনের ইনকাম কত ছিল এটা দেখতে পারবেন। গত 30 দিনের এখানে আপনার ইনকাম কত ছিল, এভাবে আপনি সকল তথ্যগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন।
তারপরে যে অপশনটা সেটা হচ্ছে আপনার টিম গঠন করার জন্য যে টিম মেম্বার থাকবে তাদের ইনফোটা। এখানে ক্লিক করলে আপনার টিমে কতজন মেম্বার রয়েছে সবগুলো দেখতে পারবেন। ইতিমধ্যে যে কেউ যদি আপনার অ্যাকাউন্টে আপনার রেফার কোড দ্বারা অ্যাকাউন্ট খুলে থাকে তাহলে সর্বপ্রথম আপনি এখানে ঢুকে কিন্তু তার তথ্যগুলি সামনে পেয়ে যাবেন, বা তার এখানে যে রেফার কোডটা দিবে সেই রেফার কোডটা আপনি নিয়ে আসে এই যে এখানে দেখেন চার্জ বার রয়েছে, এই চার্জ বারে ক্লিক করলে এখানে চার্জ দিলেই কিন্তু আপনার এখানে তার তথ্যটা চলে আসবে। হ্যাঁ, তো এরকমভাবে তার রেফার কোডটা আপনি এরকমভাবে ইয়ে করে কিন্তু তাকে দেখতে পারবেন। তো তারপর আপনার টিম ডিটেলস, আপনার টিমে কতজন মেম্বার রয়েছে সেই তথ্যগুলো দেখার জন্য দেখেন টিম ডিটেলস নামে একটা অপশন রয়েছে। এই টিম ডিটেলসে ক্লিক করলে কিন্তু আপনার এখানে 10ম জেনারেশন পর্যন্ত কতজন মেম্বার রয়েছে এবং কতজন ভেরিফাই রয়েছে সব তথ্যগুলো কিন্তু দেখতে পারবেন। তাছাড়া আপনি সরাসরি রেফার কতজন আছে সবগুলো তথ্য কিন্তু দেখতে পারবেন। এগুলো আমাদের মিটিং সেমিনারে আরও ভালো করে আপনাকে দেখানো হবে। তো আপনি যদি অধিক পরিমাণে ইনকাম করতে চান অবশ্যই কোর্সের 4র্থ থেকে 7ম ভিডিওগুলো আগে দেখে নেবেন, এবং এখান থেকে আমাদের মতো যদি ইনকাম করতে চান ভিডিওগুলো দেখে আমাদের প্রত্যেকটা মিটিং সেমিনার থেকে ওইভাবে কাজ করে এখান থেকে ইনকাম করবেন। তো সর্বোপরি লাইভবোর্ড থেকে ইনকাম করার জন্য আপনাকে সাপোর্ট প্রয়োজন হবে। তার জন্য আপনার লিডারের সাথে সবসময় কন্ট্যাক্ট রাখার চেষ্টা করবেন, ভালো ব্যবহার করে তার কাছ থেকে কাজগুলো শিখে নেবেন। পাশাপাশি আমাদের কোর্সের ভিডিওগুলো দেখে নেবেন এবং সেই ভিডিও দেখার মাধ্যমে শুধুমাত্র দেখার মধ্যে সীমাবদ্ধ না, এগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে পরিশ্রম করে এখান থেকে আপনি ইনকাম করতে হবে। অবশ্যই পরিশ্রম ব্যতীত এখানে ইনকাম নেই। যদি আপনি এখানে প্রপারলি মনোযোগ সহকারে কাজ করেন তাহলে কিন্তু প্রতি মাসে এরকমভাবে আপনি 50 থেকে 70 হাজার টাকা ইনকাম করতে পারবেন। এই জন্য আপনাকে প্রথমেই বলেছিলাম যে আপনি যতটুকু গুরুত্ব দেখবেন লাইভ করতে যতগুলো সেখান থেকে ইনকাম করতে পারবেন। তো অ্যাকাউন্ট ভেরিফাই করে বসে না থেকে আমরা কাজে লেগে যাই, কাজগুলো আগে শিখেই বুঝি। এই জন্য মিটিং সেমিনার, কোর্সের ভিডিও এবং লিডার পরামর্শ অবশ্যই প্রয়োজন হবে। এই জন্য আমরা এগুলো মেনটেন করে এখান থেকে সফল হওয়ার উদ্দেশ্যে কাজ করে যাই। অবশ্যই এখান থেকে সফল হওয়া সম্ভব। তো ভালো থাকবেন, এইভাবে কাজ করে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।